নমস্কার বন্ধুরা, অরুন্ধতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি সোয়াবিনের চপ। রথের দিনটা একটু নোনতা হয়ে যাক, সেই জন্যই আমি আজকে এই রেসিপিটা বানিয়েছি। আমি এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি বানিয়েছি। ওপর থেকে কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি। যারা খাবে কাঁচা পেঁয়াজ তারা খাবে, আর যারা নিরামিষ খাবে তারা নিরামিষ। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা বসিয়ে কিছুটা জল দিয়ে দিলাম, আর এখানে এই 1 বাটি মতো সোয়াবিন দিয়ে দিলাম। এই সোয়াবিনটা একটু বড় সাইজের। আর এখানে আমি 2টো আলু খোসা শুদ্ধ দিয়ে দিলাম। খোসাটা ছাড়িয়ে দিলেও হতো, তো যাই হোক ওটাকে সেদ্ধ করে একটুখানি প্রেসারটা বার করে দিয়ে তারপর আমি এই আলুর খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। সোয়াবিনটা এর সাথে একসঙ্গে আমি সেদ্ধ করলাম, তার কারণ খুব ভালোভাবে এটা নরম হবে বলে। তো এবার খুবই গরম, ওই জন্য একটু ঠান্ডা হোক, আমি তারপর ওটাকে ম্যাশ করব। এদিকে আমি একটা গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, পুরটা বানাবো সেই জন্য। এবার এখানে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। এটা ভাজা হোক, ততক্ষণে আমি এটাকে আলুটাকে একটু এই ম্যাশার সাইজে একটুখানি ভালো করে ভেঙে নিই। একটুখানি জল হয়ে রয়েছে, সেই জন্য এটাকে খুব ভালো করে, কারণ সোয়াবিনের মধ্যে জলটা রয়েছে, খুব ভালো করে তো আমি চিপতে পারিনি, সেই জন্য এটাকে এখন অনেকক্ষণ ধরেই আমি এই পুরটা বানানোর জন্য খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। আমি এদিকে ফোড়নটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যেই আমি একটু 1 মুঠো বাদাম দিয়ে দিলাম। এই বাদামটা দিলে কিন্তু চপের টেস্টটাও খুব ভালো লাগবে। এই বাদামটা ভাজার পর আমি এটা আলাদা করে তুলে রাখতে পারতাম, কিন্তু আমি অত করব না। আর ওটা একটু ভাজা হোক, আর এদিকে আমি একটা মশলা রেডি করে নিয়েছি। এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর আদাটাকে গ্রেট করে নিয়েছি, আমি বেটে দিইনি। এইটাকে আমি একটু জলের মধ্যে গুলে নিয়ে আমি ওই বাদামটা যেখানে ভাজছি ওর মধ্যেই দিয়ে দেবো। এইটা গ্রেট করে দিলে পরে কিন্তু বেশ ভালো হবে টেস্টটা। এটাকে একটু ভালো করে ভাজা করে নেবো, আর এদিকে আমি কুকারের মধ্যে যেটা আছে সেটাকেও এর মধ্যে এবার অ্যাড করে দেবো। নুন মিষ্টিটাও দিয়ে দিলাম। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আর যেটা কুকারের মধ্যে আলুটা আর সোয়াবিনটা রাখা রয়েছে সেটাকে এর মধ্যে এবার ঢেলে দেবো। আমি আলাদা আর জায়গা করিনি, কুকারের মধ্যে ওটাকে একটুখানি ম্যাশ করে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তার কারণ এর মধ্যে যে জলে ব্যাপারটা রয়েছে সেটা একদম ড্রাই করতে হবে, তবেই এটা ভালো করে বাঁধা যাবে। নইলে পরে কিন্তু চপের পুরটাতে পাতলা থাকলে বাঁধতে অসুবিধা হবে, আর ব্যাটারে ডোবালে ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে। দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে, আর এইভাবে নাড়তে নাড়তে সোয়াবিনগুলোও কিন্তু অনেকগুলোই ভেঙে যাবে। এবার আমি ওপর থেকে একটা ভাজা মশলা আমার যেটা করা থাকে সেটাই দিলাম। এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, ছোটো এলাচ, এগুলো সমস্ত কিছু দিয়ে, লবঙ্গ, এগুলো সব কিছু দিয়ে একটা ভাজা মশলা আমার করাই থাকে, সেইটাকে আমি একটুখানি 2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এটা ঠান্ডা করতে দিয়েছিলাম। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর দেখুন এইভাবে আমি হাতে করে করে চপের আকারের মতো গড়ে নেব। 2 হাত দিয়ে ভালো করে গড়তে হবে। আমার হাতে এক ক্যামেরা আছে বলে আমি এইভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি এইভাবে বড় বড় করেই বানাবো। আর খেতে কিন্তু এটা নিরামিষ হলেও এত ভালো টেস্ট হয়, আপনাদেরকে না বানালে আপনারা বুঝতে পারবেন না। খেতে সত্যিই খুব ভালো লাগে। আপনারা অবশ্যই যে কোনো এই বর্ষার দিনে সন্ধ্যের দিকে চায়ের সাথে বা কোনো সময় মুড়ি দিয়েও খেতে পারেন, এটা খুবই ভালো হয়। এবার এইভাবেই প্রত্যেকটা চপ গড়ে নেব। তো যতগুলো দরকার ততগুলো আমি এখন বানাবো, বাকি পুর থাকলে ফ্রিজে রেখে দেবো। এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আমি তার জন্য এখানে 2 চামচ বড় চামচের বেসন নিয়ে নিলাম, আর একটু খাবার সোডা নেব, আর একটুখানি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। যারা নিরামিষ রান্না করবেন না, তা এর মধ্যে কিন্তু একটু আদা বাটা, রসুন বাটা দিলেও খুব ভালো হয়। এটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে একটু জলে গুলে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এবারে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর বেসনটা দেখছি একটু গোটা গোটা হয়ে রয়েছে, সেই জন্য এটাকে বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু আমাকে ভালো করে গুলতে হবে। চামচে করে এইভাবে অনেকক্ষণ ধরে গুলে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করব। তারপর একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর ততক্ষণ অল্প কিছুক্ষণের জন্য
দেখুন ব্যাটারটা খুব সুন্দর হয়ে গেছে। এবার এটাকে আমি একটু 1-2 মিনিটের জন্য কি 5 মিনিটের জন্য এটাকে একটুখানি রেস্টে রেখে দেবো। খাবার সোডাটা যেহেতু দেওয়া আছে সেটাতে একটুখানি বেশ ভালো হবে। আর খাবার সোডা দিলে পরে তো খেতে খুবই ভালো হয়। আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে আমি এই কটা চপ এখন আপাতত বানাবো, সেই জন্য এগুলোকে এইভাবে বানিয়ে নিয়েছি। আর এবার ব্যাটারটা খুলে আমি আরেকবার একটু নাড়াচাড়া করে নেবো। এদিকে গ্যাসের মধ্যে কড়াইটাও বসিয়ে দিয়েছি। আর এখানে ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দেব। এখানে সর্ষের তেলটা গরম হবে, তারপরে এগুলোকে একটা একটা করে চামচের সাহায্যে আমি দিয়ে দেবো। আর এখানে আমি সামান্য এই গরম তেল একটু ব্যাটারের মধ্যে দিলাম, তাতে এটা একটু বেশি মচমচে হয়। এটা অনেকেই বলে, দেখি সেই জন্য আমিও দিই, তা বেশ মচমচে হয়। এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম তেলটাকে দিয়ে। তারপরে আমি এবার একটা একটা করে এর মধ্যে এইভাবে দেব, দিয়ে এই ব্যাটারে এইভাবে আস্তে আস্তে করে পুরো দেবো। খুব পুরোও হয়নি, আবার খুব পাতলাও করিনি। এবার এটাকে আস্তে করে গরম তেলে ছেড়ে দেব। আর এটা লো টু মিডিয়াম আছে, একটু ধৈর্য ধরে ভাজতে হবে। আর তারপরে কাঁচা পেঁয়াজ, শসা কুচি, যেমন গাজর যেটা থাকবে, আমার কাছে শসা ছিল না তাই কাঁচা পেঁয়াজ দিয়ে আমি এটাকে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা একটা একটা করে দিয়ে এই 2-4টে করে এরকম করে দিয়ে ভেজে নেবো। একসঙ্গে ভাজবো না, এই 4টে করে ভেজে নিচ্ছি। দেখুন বেশ বড় বড়ও হয়েছে আর ভীষণ টেস্টি হয়। আমি নতুন আলুর চপও বানাই, পেঁয়াজ দিয়েও বানাই, আবার নিরামিষও বানাই, তখনও সেটাও খুব ভালো হয় খেতে। আমি এইভাবে এগুলো চপগুলোকে ভেজে নেব। আর সয়াবিন দেওয়াতে এর টেস্টটা কিন্তু একটু অন্যরকম হবে, আর খেতেও বেশ ভালো লাগবে। এইভাবে আমি প্রত্যেকটা চপ ভেজে নিয়ে একটা বাটিতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। সসের সঙ্গে বা কাসুন্দির সঙ্গে যার যেটা ইচ্ছা সেইভাবে খেতে পারেন। একটু লাল করে ভেজে নেব ভালো করে। তারপরে আমি একটা প্লেটের মধ্যে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন এইভাবে আমি সাজিয়েছি, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।